Hi friends, Assalamu alaikum. Today we'll discuss the daily star topics. তো এখানে দেওয়া আছে প্রথম সেন্টেন্সটি দেওয়া আছে USA need $80 billion for Iran war other spills media মানে এটা মিডিয়ার তথ্য অনুযায়ী এখানে ইউএসএ মানে ইউএস বলেছে ইউনাইটেড স্টেট বলেছে নিডস অর্থ কি প্রয়োজন $80 billion মানে $80 বিলিয়ন প্রয়োজন ফর ইরান ওয়ার মানে ইরান যুদ্ধের জন্য ও আদার্স বিল মানে অন্যান্য খরচের জন্য বা অন্যান্য ক্ষেত্রে ওকে তো এখানে আমরা যে জিনিসটা জানলাম এখানে নিডস অর্থ কি প্রয়োজন ওকে আর সে মানে ইউনাইটেড স্টেট মানে আমেরিকা বলেছে ঠিক আছে নিডস মানে প্রয়োজন ওকে $80 বিলিয়ন ফর ইরান ওয়ার মানে ইরান যুদ্ধের জন্য ও আদার্স বিল মানে অন্যান্য খরচে বা অন্যান্য ক্ষেত্রের জন্য $80 বিলিয়ন কি তাদের দরকার এই যুদ্ধের খরচ বহন মেটাতে অন্যান্য খরচের জন্য ওকে তাই এখানে নেক্সট সেন্টেন্স যদি আমরা যাই এখানে নেক্সট সেন্টেন্স বলছে রিপোর্ট সে রিকোয়েস্ট উইল কভার war costs and military operation the US Defense Department will ask মানে রিপোর্ট মানে কি তথ্য প্রতিবেদন রিপোর্ট সে মানে প্রতিবেদনে বলা হয়েছে রিকোয়েস্ট মানে অনুরোধ করা হয় ঠিক আছে রিকোয়েস্ট মানে অনুরোধ করা হয় কোনো কিছুর জন্য উইল কভার মানে কি এটা কি সামলাবে বা নির্বাহ করবে উইল কভার এটা হচ্ছে আপনার ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়েছে এখানে সে উইল কভার ওকে বা নির্বাহের জন্য ওকে অ্যান্ড মিলিটারি অপারেশন ওয়ার কস্ট মানে যুদ্ধের খরচ এবং মিলিটারি অপারেশন মানে সামরিক অভিযানগুলোর অন্তর্ভুক্ত কি এটা করবে ওকে কভার করবে সামলাবে ওকে বা নির্বাহের জন্য যুদ্ধের খরচের জন্য দ্য ইউএস ডিফেন্স ডিপার্টমেন্ট আক্স মানে এখানে বলছে ইউএসএ যে মার্কিন প্রতিরক্ষা বিভাগকে এটা অনুরোধ করবে ঠিক আছে রিকোয়েস্ট মানে অনুরোধ করবে এই যে এই যুদ্ধের খরচ এবং সামরিক অভিযানগুলোকে অন্তর্ভুক্ত করবে যে $80 বিলিয়ন এটা চেয়েছে এটার মধ্যে আপনার যে ইউএস মানে যুদ্ধের যে খরচ ইরান যে যুদ্ধ এটার যে কস্ট খরচটা মিলিটারি অপারেশন সামরিক অভিযানগুলোর এই যে $80 বিলিয়ন যে বাজেট তারা নিবে এটার মধ্যে কি অন্তর্ভুক্ত থাকবে তাহলে আমরা এখানে বুঝলাম আপনার The reports request মানে প্রতিবেদন বলা হয়েছে রিকোয়েস্ট মানে দ্য ইউএস ডিপার্টমেন্ট will ask মানে মার্কিন প্রতিরক্ষা বিভাগকে অনুরোধ করবে উইল কভার মানে যুদ্ধের খরচ মেটাতে দি ওয়ার কস্ট মানে যুদ্ধের খরচ মেটাতে ওকে অ্যান্ড মিলিটারি অপারেশন মেটাতে এই কি মার্কিন প্রতিরক্ষা বিভাগ যেন এই বিলটি কি অনুমোদন করা হয় এটার জন্য কি মার্কিন প্রতিরক্ষা বিভাগকে অনুরোধ করবে এই রিকোয়েস্ট মানে কি অনুরোধ করবে দেন আমরা যে নেক্সট সেন্টেন্সে যাই এখানে নেক্সট সেন্টেন্স বলছে কংগ্রেস টু অ্যাপ্রুভ অ্যারাউন্ড $80 বিলিয়ন to cover costs from the Iran war and other expense. The Wall Street Journal reported yesterday. তাহলে এখানে কি বলছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্টেড মানে গতকাল যে ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদন করেছে বা জার্নালকে রিপোর্টেড মানে তথ্য জানিয়েছে ওকে হয়ে জানিয়েছে কংগ্রেস টু অ্যাপ্রুভ মানে কংগ্রেস অনুমোদন করবে ওকে অনুমোদন করবে অ্যারাউন্ড মানে কি কাছাকাছি বা পাশাপাশি অথবা কি প্রায় $80 বিলিয়ন কি পাশাপাশি কাছাকাছি অনুমোদন করবে কংগ্রেস টু কভার কস্ট মানে খরচ মেটাতে খরচ কি নির্বাহের জন্য ওকে ফ্রম দ্য ইরান ওয়ার ইরান যুদ্ধের মানে আদার এক্সপেন্স মানে অন্য খরচগুলো মেটাতে কংগ্রেস কি করবে $80 বিলিয়ন কাছাকাছি অনুমোদন দিবে তারা ওকে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্টেড ইয়েস্টারডে গতকাল ওয়াল স্ট্রিট রিপোর্টে তথ্য কি এটা জানিয়েছে তাহলে আমরা যে বাংলা অর্থটি কোশ্চেন বই পড়ি এর অর্থ হবে ইরান যুদ্ধের খরচ অন্যান্য ব্যয় নির্বাহের জন্য কংগ্রেস প্রায় $80 বিলিয়ন অনুমোদন করবে বলে গতকাল ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে এখন আমরা আশা করি আপনারা এই সেন্টেন্সটি প্রপারলি কি বুঝেছেন কারণ আমরা যদি এখন নেক্সট সেন্টেন্সে যাই এখানে নেক্সট সেন্টেন্স হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ ফেস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ ফেস এখানে হ্যাজ ফেসটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি ফেস মানে কি মুখোমুখি হয়েছে হ্যাজ ফেসড মানে কি মুখোমুখি হয়েছে এটা আপনার হবে
প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ ফেস, মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি মুখোমুখি হয়েছে। এখানে ব্যাকলাস অর্থ হলো আপনি কি তীব্র সমালোচনার মুখে, তীব্র সমালোচনা, হ্যাজ ফেস মানে তীব্র সমালোচনার মুখোমুখি কি হয়েছে ফ্রম আমেরিকানস, মানে আমেরিকান আছে যে নাগরিকগুলো আছে আমেরিকায়, এটা তাদের কি মুখোমুখি হয়েছে, আমেরিকানদের মুখোমুখি কি তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হু এক্সকিউজ, মানে এখানে হে হু এক্সকিউজ অর্থ হলো কারা অভিযুক্ত, হিম মানে কি কারা তাদেরকে অভিযুক্ত করেছে, কে তাকে অভিযুক্ত, হু মানে কে, একুশ হিম কে তাকে, হু মানে কে তাকে অভিযুক্ত করেছে, মানে কি অপিউরিং, এখানে পিউরিং অর্থ হলো কি ঢালা হচ্ছে, ওকে, যেহেতু আইএনজি যুক্ত আছে এখানে কি ঢালা হচ্ছে, পিউরিং, পিওর অর্থ কি ঢালা, আর পিউরিং অর্থ কি এখানে ঢালা হচ্ছে, যেটা আপনার কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়েছে আইএনজি। বিলিয়নস অফ ট্যাক্স পেপার ডলার্স, মানে এখানে বলছে বিলিয়ন অফ ট্যাক্স, মানে কি বিলিয়ন অফ কর, কি ট্যাক্স পেপার যে কর আছে যে ভ্যাটটা নেয় ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার কি প্রিমিয়ামে ঢালা হইতেছে, যারা কর দিতেছে এদের কথাই বলছে। ইনটু দ্য মিডল ইস্ট কনফ্লিক্ট, মানে কোথায় দাঁড়া আছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলতেছে, এর মধ্যে কি পিউরিং বিলিয়নস অফ ট্যাক্স পেপার ডলার, মানে বিলিয়ন বিলিয়ন ট্যাক্স পেপার যারা কি ট্যাক্স দেয় তাদের কর কি এই যুদ্ধের মধ্যে ঢালা আছে, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের এর মধ্যে কি ঢালা হচ্ছে। হয়েল মানে কি যখন, হয়েল অর্থ হলো কি যখন, ওয়েল প্রাইস যখন কি তেলের দাম, ঠিক আছে, ইনফ্লেশন মানে গেছে মুদ্রাস্ফীতি, স্কাই রকেট খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড, স্কাই রকেট, আপনার স্কাই রকেট মিনস হলো কি দ্রুত বেড়ে যায়, মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন মিনস হলো মুদ্রাস্ফীতি, আর স্কাই রকেট মিনস হলো কি দ্রুত বেড়ে যাচ্ছে, ইনফ্লেশন মানে যখন কি হচ্ছে ওয়েল প্রাইস বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি কি দিন দিন কি দ্রুত বেড়ে যাচ্ছে ইন দা ইউনাইটেড স্টেট, মানে আমেরিকার মধ্যে কি যখন কি হচ্ছে মুদ্রাস্ফীতি স্কাই রকেট হইতেছে, ওয়েল প্রাইসটা স্কাই রকেট হইতেছে, মানে কি স্কাই রকেট মিনস নাকি দ্রুত বেড়ে যাচ্ছে, তখনই কি আমেরিকানদের মুখোমুখি তীব্র সমস্যার মুখোমুখি হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি কারণে, এখানে কারণ হলো আপনার the purging of billions of tax paper dollar, মানে কি বলছে করদাতাদের শত শত কোটি ডলার কি ঢালা হচ্ছে। তা আমরা যদি একটু বাংলা মিনিংটা পড়ি ভাবে, তাহলে আমরা কি আরো স্পষ্ট বুঝে যাব এখানে কি বলছে। ওকে, এখানে বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকানদের তীব্র সমস্যার মুখোমুখি পড়ছে। আমি একটু আগে আপনাদেরকে এই বাক্যের ট্রান্সলেশন করে দিয়েছি অলরেডি। যারা তাকে অভিযুক্ত করেছে, মানে হু এক্সকিউজ হিম, মানে যারা তাদেরকে অভিযুক্ত করেছে যে যুক্তরাষ্ট্রের তেলের দাম মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হওয়া সত্ত্বেও তিনি মধ্যপ্রাচ্যের সংঘাতের কথাতে শত শত কোটি ডলার ঢালছেন। আশা করি আপনারা এই সেন্টেন্সটি ভালোভাবে বুঝেছেন। আমরা এখন নেক্সট সেন্টেন্সে চলে যাব। এখানে বলছে ডেপুটি ডিফেন্স সেক্রেটারি স্টিভেন ফিনবার্গ, মানে ডেপুটি ডিফেন্স সেক্রেটারি স্টিভেন ফিনবার্গ শেয়ার, মানে তিনি কি এটা শেয়ার করেছেন দ্য রিকোয়েস্ট, মানে অনুরোধ করেছেন, অনুরোধ করা রিকোয়েস্ট অনুরোধ উইথ ল মেকার, মানে আইন প্রণেতাদের কাছে অনুরোধ করেছে দিস উইক এই সপ্তাহে, জার্নাল সেট মানে তথ্যটি কি সংবাদ মাধ্যমকে জানিয়েছে। ওকে, জার্নাল সেট মানে বলেছে চিটিং পিপল, এখানে খুবই গুরুত্বপূর্ণ চিটিং পিপল ফ্যামিলিয়ার উইথ দ্য ডিসকাশন। ওকে, মানে এখানে বলছে আলোচনা সম্পর্কে অবগত ব্যক্তিদের, যে চিটিং পিপল ফ্যামিলিয়ার উইথ দ্য ডিসকাশন, মানে চিটিং অর্থ কি অবগত করা। ওকে, অবগত বা উল্লেখ করা, এটাই হচ্ছে চিটিং। চিটিং অর্থ কি অবগত করা। চিটিং পিপল মানে ব্যক্তিদের ফ্যামিলিয়ার, এখানে ফ্যামিলিয়ার ব্যক্তি কারা, ল মেকার্স। ওকে, মানে তিনি কাদেরকে জানিয়েছেন, ল মেকার আইন প্রণেতাদেরকে অবগত করে উইথ দ্য ডিসকাশন, আলোচনার পর তিনি কি আইন প্রণেতাদেরকে অবগত থেকে চিটিং করেছেন। ওকে, অবগত করেছেন, উদ্ধৃত করে তিনি কি যা জার্নাল সেট মানে জার্নালকে জানিয়েছে। উপ-প্রতিরক্ষা সচিব স্টিফেন ফাইনবার্গ, ডেপুটি ডিফেন্স সেক্রেটারি স্টিফেন ফিনবার্গ এই সপ্তাহে আইনবন্ধের কাছে অনুরোধটিকে পেশ করেছেন। শেয়ার দ্য রিকোয়েস্ট, মানে রিকোয়েস্টটাকে এই পর্যন্ত আইনবন্ধের কাছে কি করছেন, এই দিনকে পেশ করেছেন, মানে শেয়ার করেছেন। ওকে,
তাহলে আমরা এখানে পুরো বাক্যটা আরেকবার পড়ি যে ডেপুটি ডিফেন্স সেক্রেটারি স্টিফেন ফিনবার শেয়ার দ্য রিকোয়েস্ট উইথ লমেকার দিস উইক দ্য জার্নাল চে চিটিং পিপল উইথ দ্য ডিসকাশন। এখানে চিটিং অর্থ খুবই গুরুত্বপূর্ণ। চিটিং অর্থ কি? কাউকে অবগত করা। যদি আপনি কাউকে চিটিং করেন, সামওয়ানকে চিটিং করেন, চিটিং সামওয়ান, তো আপনি কি কাউকে অবগত করলেন এই বিষয় নিয়ে, ঠিক আছে? কোনো একটা বিষয় নিয়ে আপনি সমস্যায় পড়ছেন, দা ইনফর্ম মাই মাই ব্রাদার্স বাই চিটিং মাই ব্রাদার্স, মানে আমি আমার ভাইকে জানাই বা অবগত করি ওকে বিষয়টা নিয়ে। সেখানে বলছে চিটিং পিপল। আশা করি আপনার এই সেন্টেন্সটা আমরা যদি এখন বাংলাটা পড়ি, আলোচনার সম্পর্ক অবগত ব্যক্তিদের উদ্ধৃত করে জার্নাল জানিয়েছে উপ-প্রতিরক্ষা সচিব স্টিফেন ফিনবার্গ এই সপ্তাহে আইন প্রণয়নের কাছে অনুরোধটি পেশ করেছেন। তো আশা করি আপনারা এই টোটাল যে আমার ডিসক্রিপশনটা, এই স্ক্রিপ্টটা আপনারা বুঝেছেন, ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন। আর there are a lot of important vocabulary. If you want to know this vocabulary, of course you can a successful person at English. Okay. The guys, if you like my video, please subscribe this channel and please like my video. Thank you so much.